নমস্কার বন্ধুরা, আমি মনীষা। আজ আপনাদের দেখাবো কম সময়ে সহজ পদ্ধতিতে বেগুন দিয়ে ইলিশ মাছ। আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়েছি। তারপর পরিমাণ মতো নুন, হলুদ ও 1 চামচ সর্ষের তেল ও একটা কাঁচা লঙ্কা গ্রেট করে সব কিছু খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। আপনারা মনে করলে কাঁচা লঙ্কা আরও 2-1টা বেশি দিতে পারেন। আমি যেহেতু ঝাল কম খাই, তাই ম্যারিনেট করার জন্য একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। পরে কিন্তু আরও 4টে কাঁচা লঙ্কা দেবো, তবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। সব কিছু মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। আর যদি হাতে একদমই সময় না থাকে, তখন ম্যারিনেট করে না রাখলেও চলবে। 10 থেকে 15 মিনিট পর ফ্রাই প্যানে তেল গরম হলে 3টে করে মাছ আমি দুবারে ভেজে নেব। মাছটা কিন্তু আমি কড়া করে ভাজবো না, জাস্ট গরম তেলে দিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে নেব। ইলিশ মাছ কড়া করে ভাজলে তার আসল স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যায়। মাছগুলো ভাজতে ভাজতে এখানে একটা কথা বলে রাখি, যাদের বেগুনে অ্যালার্জি আছে তারা বেগুনটা বাদ দিয়ে শুধুমাত্র কাঁচা লঙ্কা ও কালো জিরে দিয়ে আরও কম সময়ে ইলিশ মাছটা রান্না করতে পারেন। মাছগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপর ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলো অল্প নুন দিয়ে ভেজে তুলে নেব। বেগুন ভাজার ওই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করে প্রথমে 1/4 টিস্পুন কালো জিরে ও 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে একে একে পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো ও কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটু কষে নিয়ে 1 কাপ জল দিয়ে দেবো। তারপর জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট পরে ভেজে রাখা বেগুনটাও দিয়ে দেবো। কিছুক্ষণ ফোটানোর পর দেখলাম নুন একটু কম হয়েছে, তাই আরও একটু নুন দিয়ে দিলাম। এবারে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটা অফ করে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে ঢাকাটা তুলে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই অপূর্ব স্বাদের বেগুন ইলিশ পরিবেশন করব।